নমস্কার। আজকে আমি শুক্তো রান্না করেছি। শুক্তো রান্না করার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো ভাজতে দিয়ে দিলাম। উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। উচ্ছেগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে পেঁপেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। পেঁপেগুলো নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। পেঁপেগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার পটলগুলোকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। পটলগুলোকেও আমি তুলে নিলাম। এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা কলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা কলাগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেলে এবার আমি সামান্য নাড়াচাড়া করে নিলাম। কলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। কলাগুলোও আমার তোলা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। বেগুনগুলোকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে অনেকটা, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলোও আমার এখানে তোলা হয়ে গেছে, এবার আমি 3টে বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম এবং 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আবার নাড়াচাড়া করে দিলাম যাতে সব দিক ভালোভাবে ভাজা যায়।
আলু ভাজা হয়ে গেলে এবার আমি আদা এবং চন্দনী বাটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবার আমি সামান্য পরিমাণ নুন দিলাম। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিলাম। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা খুলে আবার মশলাটা নাড়াচাড়া করে নিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে মশলাটা তরকারির মধ্যে মিশে যায়। তরকারিটা ফুটে উঠলে আমি এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়েও আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে শুক্তো রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার শুক্তো রান্না কমপ্লিট।